কওমি হুজুরদের কাছে একটাই অস্ত্র, সনদ কাইটা দেয়। আপনার আলেম হওয়া কাইটা দিবে তারা। আচ্ছা, আমরা যে কাজগুলো করি আসলে এটা টোটালটাই হলো ধর্ম আদপের চাদরে মোড়ানো একটা স্বয়ং ফেসিজম। এটা আজকে আমি প্রমাণ করবো এবং আলোচনার শেষ দিকে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি বুঝবেন কার জাকাতে কোন হুজুরের রক্ত মাংস গড়ে উঠে, ওটা ইন্টারেস্টিং আছে, এটা শেষে বলবো। এখন মূল আলোচনাটা শুরু করি। দেখেন, প্রথম কথা হচ্ছে আমাদের দেশে তো সনদ হয় শুধু হাদিসের, তাই না? আমরা তো এটাই জানি না। আসলে আরব দেশে সনদ, আজানেরও সনদ হয়, এমনকি কোরআন তেলাওয়াতের রেওয়ায়াতের সনদ হয়। এখন বলেন, আপনি কোরআন তেলাওয়াতের সনদের উদাহরণটাই আনেন। আপনার শায়েখ থেকে, আপনার উস্তাদ থেকে আপনি কোরআন তেলাওয়াতের সনদ পাইছেন, কিছুদিন পরে কোনো কারণে তিনি আপনার কোরআন তেলাওয়াতের সনদ কেটে দিলেন। এখন কি আপনার কোরআন তেলাওয়াত করা নাজায়েজ হয়ে যাবে? এই প্রশ্ন যদি কেউ করে এটা তো হাস্যকর। বা আপনি নামাজ পড়াইছেন, আপনার নামাজটা হবে না, আপনার পিছে যারা নামাজ পড়ছে নামাজ ভুল হয়ে যাবে, অথবা নামাজ দৌড়ায় পড়তে হবে, এমন হবে না। তাহলে এই কথা বলাই হাস্যকর। কেন? কারণ হলো কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শিখা, এটাই ছিল আপনার উপরে ওয়াজিব আমল। আর আপনি যে সনদ পাইছেন, আপনার শিক্ষক যে আপনার এজাজত দিছে, ওইটা ছিল মুস্তাহাব। ঠিক একইভাবে হাদিসের কিতাব সংকলন হয়ে যাওয়ার পরে হাদিসের কিতাবে সংকলিত যে রেওয়ায়াত, মানে যে সনদটা আছে হাদিসের কিতাবে, ওটাই হলো ওয়াজিব সনদ। হাদিসের কিতাব সংকলনের পরে আপনার উস্তাদ থেকে আপনি যে সনদটা পাইতেছেন, ওটা হলো মুস্তাহাব সনদ। আপনি হাদিসের সঠিক সহি কিতাব থেকে সহি সনদে যদি আপনি কোনো হাদিস বর্ণনা করেন, ওটা হলো ওয়াজিব। আর আপনার যে ব্যক্তিগত সনদ, ওটা হলো মুস্তাহাব। তো কোরআনের সনদের ক্ষেত্রে যেভাবে আপনার নামাজ অশুদ্ধ হয়ে যায় না, তেলাওয়াত করা নিষিদ্ধ হয়ে যায় না, ঠিক এখানে যদি কেউ সনদ, মুস্তাহাব সনদ কেটে দেয়, তাহলে তার হাদিস বর্ণনা করাও এটা নিষিদ্ধ হয়ে যায় না, এবং তার হাদিসের কিতাব পড়া বা আলেম দাবি করা এটাও দাবি করতে পারবে না। এই কথা বলাটাই হলো হাস্যকর এবং ভ্রান্ত। এবার আপনার প্রশ্ন হতে পারে যে হুজুর, হাদিসের যে সনদ ব্যক্তিগতভাবে আমরা পাই কিতাব সংকলনের পর থেকে যেটা হচ্ছে, এইটা যে মুস্তাহাব, এটার দলিল কি? আসেন এটার একটা দলিল দেই। মানারুল কারি শারহ মুখতাসার সাহিহ আল বুখারী, এটা ছাড়াও রিজাল আল খাকানিয়ার 100 থেকে 101 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে লম্বা একটা আলোচনা। এই আলোচনার এক পর্যায়ে বলা হচ্ছে যে ফাদাত আল হাজাতু ইলা সামা খাউফান মিনাত তাদলিসি ওয়াত তালবিসি, মানে হলো যে হাদিস শোনা, শ্রবণ, এইটা বহমান থাকার প্রয়োজন হলো এই যে মিনাত তাদলিস ও তালবিস, মানে হলো হাদিসের রেওয়ায়াতকে গুলিয়ে ফেলা, ইবারতকে গুলিয়ে ফেলা, অথবা তাদলিসের ভয়ে। তাদলিস কি? অর্থাৎ আপনি আপনার উস্তাদকে বাদ দিয়ে দিয়েছেন। এখন যেরকম উস্তাদরা বলে না যে আমি আমাকে তোমার থেকে বাদ দিয়ে দিছি, মানে আজকে থেকে আমি তোমার উস্তাদ না, এই কথা বলার কোনো সুযোগ নাই। এখানে বলা হচ্ছে যে তাদলিস বলেন, তালবিস বলেন, এইটার ভয়টা হলো ততক্ষণ বিখিলাফি মা বাদা তাদউইনিহি, এটা যখন কিতাব সংকলন হয়ে যায় তারপরে এটার আর কোনো ভিত্তি নাই। কারণ কিতাব সংকলন হয়ে যাওয়ার পরে যে হাদিস রিওয়ায়াত করা হয়, এটার ফায়দা হলো লিআন্না ফায়দাতুর রিওয়ায়া হিনাইযিন, তখন এটার ফায়দা হলো ইন্নামা হিয়া ইত্তিসালু সিলসিলাতিল ইসনাদ বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সাথে হাদিসের সনদ বা চেইন এটা মিলছে কিনা, এতটুকুই হলো মূল, এটাই হলো ওয়াজিব। আমার শায়েখ যে আমারে বর্ণনা করছে আল আইম্মাতু, পরে যে আমার শায়েখ ইমাম বর্ণনা করছে, এইটা হলো তাবাররুকান ওয়া তায়াম্মুনান, এটা হলো বরকত, তার মানে এটা মুস্তাহাব, এটা ওয়াজিব না। ওয়া ইল্লা বলা হচ্ছে ফাল হুজ্জাতু তাকুমু বিমা ফিল কুতুব, আরে প্রমাণ তো কিতাবে যে সংকলন হইছে ওটাই তো হলো শক্তিশালী হুজ্জত, আমার ব্যক্তিগত সনদ হুজ্জত না, এটা হলো মুস্তাহাব। ওয়া ইউরাফুল কাওয়িয়্যু মিনহা, আর হাদিস শক্তিশালী কিনা এটা তো কিতাব থেকে জানা যাচ্ছে। ওয়া দাঈফু মিন কুতুবিল জারহ ওয়া তা'দিল, আর কুতুবে জারহ তা'দিল যেগুলো আছে সেগুলো থেকে কোন হাদিসটা দুর্বল, অগ্রহণযোগ্য, সেগুলোও জানা যাচ্ছে। ওয়া হাযা কাওয়িয়্যুন মাতিন, আর এই সনদটাই হলো শক্তিশালী। আর আমি যে শায়েখ থেকে ব্যক্তিগত সনদ পাইছি, ওটা হলো মুস্তাহাব সনদ, ওটা ওয়াজিব সনদ নয়। আচ্ছা, এবার বাকি রইল, তাও এই মুস্তাহাব সনদ নিয়েও যদি এত দুষ্টামি হয়, তাহলে তো এই দেশে অসংখ্য আজহারি আলেম আছে যারা আজহার থেকে সনদ আনছে, মদিনা থেকে সনদ আনছে, গণহারে তাদের থেকে সনদ নেন, কারণ একাধিক সনদ থাকলে আর এই সমস্যাটার মধ্যে আপনাকে পড়তে হবে না। আর আগে তো বললাম যে সনদ কাইটা দেওয়ার কোনো সিস্টেমই আপনার উলুমে হাদিসের সিস্টেমে নাই, মানে হাদিস শাস্ত্রে নাই, এবং এটা একটা স্বৈরাচার, এটা ফেসিবাদী সিস্টেম, ফেসিবাদী চিন্তাকে ধর্মের চাদরে আমরা মোড়াইয়া দিতেছি। আদৌ এটা কতটুকু ঠিক হইতেছে? এখন আপনি দলিল চাইবেন, আসেন দলিল দেই, আমার এই কথার পক্ষে দলিল কি। আর ইয়াকুলু ইবনে জাওজি, ইমাম ইবনে জাওজি স্পষ্ট যে কথাটা আসছে আল গায়া শারহ মানজুমা আল হিদায়া, এই কিতাবের মধ্যে যেটা ইমাম মুহাম্মদ বিন আব্দুর রহমান আস-সাখাওয়ী লিখেছেন, এটার পৃষ্ঠা নাম্বার হলো 50, স্পষ্ট উনি বলতেছেন লাউ ইয়াকুলু শাইখ বাদামা রাওয়া, কোন শাইখ যদি হাদিস রেওয়ায়াত করার পরে যদি বলে রাজাআতু আও মানাআতু, আমি আমার রেওয়ায়াত কাইটা দিলাম, ওই যে বলে যেরকম আমি আমার রেওয়ায়াত যে জামাত ইসলামে যাবে তার জন্য আমার রেওয়ায়াত কর্তন হয়ে গেল, এইটা স্পষ্ট বলা হচ্ছে কাল হাওয়া। ইমাম ইবনে জাওজি বলেন এটা একটা টোটাল দুষ্টামি, আমি সেটাকেই ফেসিবাদ বলেছি। উনি হাওয়া মানে হলো প্রবৃত্তি, শয়তানি, এটা একটা স্পষ্ট ইমাম ইবনে জাওজির কথা। শুধু তাই না, আল ইতকান ফি উলুমিল কোরআন এই কিতাবের 356 নং পৃষ্ঠায় স্পষ্ট এটা একটা প্রশ্ন উত্তর আকারে কনভারসেশন দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে সুইলা আইদান আন রাজুলিন আজাযাহু শাইখ বিল ইকরা, এরকমটা প্রশ্ন করা হয়েছে, কোন ব্যক্তিকে তার শাইখ, তার উস্তাদ সনদ দিছে, দেওয়ার পরে সুম্মা বানা আন্নাহু লা দীন লাহু, তারপরে আবার এই সনদ অস্বীকার করে ফেলছে, এই কথা বলে, এটা তো একটা মিথ্যার মতো। ভাই, আপনি আমার কাছে একটা জিনিস বর্ণনা করছেন,
এখন আমার আপনার পছন্দ হয় না দেখে বর্ণনা করেন নাই এমন হয়ে যাবে, এটা বললে তো মিথ্যা হবে। এখানে বলা হচ্ছে যে এই বাহানায় যে তার দিনদারিত্ব নাই, অতএব সনদ আমি অস্বীকার করলাম। খফা শেখ মিন তাফরিতিহি, শায়েখ ডরাইতেছেন যে এই ছেলেটা বাড়াবাড়ি করবে, মানে ফিতনা সৃষ্টি করবে তার দৃষ্টিতে। আর প্রশ্ন করা হলো যে ফাহাল্লাহুন নুজুল আনিল ইজাজা, তাইলে কি এই ইজাজত কি কর্তন হয়ে যাবে? ফাজাবা, দেখেন আলিফ খান ফি উলুমিল কোরআনে এটা স্পষ্ট বলা হয়েছে যে লা তাবতুলুল ইজাজা বিকাউনিহি গায়রা দীনিন, যে সে বদ্দিন হয়ে গেছে এই কথার সুতা ধরে তার সনদ কেটে দিলে এটা জায়েজ হবে না, সনদ কাটাও হবে না। এই স্পষ্ট ওয়ালাইহি লা ইয়াজুজু রুজু আনিস সনদ, সনদ থেকে ফিরে যাওয়ার কোনো সিস্টেম এখানে নাই। এটা হলো কিরকম জানেন, আমাদের এলাকায় বা আমাদের মানুষ মনে করে কি তেজ্য সন্তান করে দেয়, তেজ্য পুত্র। তেজ্য পুত্র বলতে কিছু হয় না, যে আপনার ঘরে জন্ম হয়েছে তাকে আপনি বললে হবে না আজকে থেকে আমি তার বাবা না। শরআন শরীয়তে কোনো তেজ্য পুত্র কিচ্ছু নাই, ঠিক এটা অনেকটা এমন। এরপরেও আমি বলবো ভাই, 2 নম্বর বিষয় হলো আপনার একটা ছাত্র যদি অন্য কোথাও রাজনীতি করে, আপনি আওয়ামী লীগ বিএনপিতে গেলে সনদ কাটেন না, একটা ইসলামিক দলে গেলে আপনি সনদ কাটেন। এটা তো টোটাল হচ্ছে মূলত আপনার সিন্ডিকেটকে সে ভেঙে ফেলছে, এই জন্য আপনি সনদ কেটে দিচ্ছেন। তো সে যদি অন্য একটা ইসলামিক দলে গেলে আপনি তার সনদ কাটেন, অথচ সে আকীদা তার এখন আহলে সুন্নাহ জামাতের মধ্যে আছে, তারপরে তার সনদ কাটতেছেন, অথচ আপনি নিজে শিয়ার সনদ নিয়ে বসে আছেন। বলে কই থেকে এটা এই বোম মার্কা কথা কোথায় বললেন? দেখেন আমি কোথা থেকে বলছি। ইমাম সুয়ুতি তার তাদরিবুর রাওয়ী, এই কিতাব তো আপনারা সবাই ছিলেন, এই কিতাবের 1 নম্বর খণ্ড 324 থেকে 328 নং পৃষ্ঠায় লম্বা চূড়া একটা আলোচনা করেছেন। এক পর্যায়ে তিনি ইমাম হাকিম থেকে, ইমাম হাকিম নেশাবুরি থেকে উনি এটা নকল করে বলেছেন যে কিতাবু মুসলিম মিলআন মিনাশ শিয়া, স্পষ্ট কথা, আপনারা তাদরিবুর রাওয়ী পড়ে দেখতে পারেন, লম্বা চূড়া আলোচনার মধ্যে এটা আছে, যে স্পষ্ট উনি বলতেছেন যে ইমাম মুসলিমের সহিহ মুসলিম যে কিতাবটা, এটাতে শিয়াদের রেওয়ায়েত দ্বারা ভর্তি। তা সহিহ মুসলিমের রেওয়ায়েত ছাড়া কি আপনি আলেম হইছেন? তা আপনি নিজেই তো আলেম হইছেন শিয়ার রেওয়ায়েত দ্বারা। তাহলে সেই জায়গা থেকে একটা ছেলে অন্য কোথাও রাজনীতি করলে আপনি তার সনদ কাইটা দেন, যেটারও কোনো উলুমে হাদিসে, যেটারও কোনো ভিত্তি নাই, মানে এটা ভিত্তিহীন টোটাল ধর্মের আড়ালে একটা ফেসিবাদ চর্চা করতেছি আমরা। এই যে অনেকে বলে যে আপনার শায়েক কোন শায়েক বলে মামুনুল হক সাহেবের লাই কাঁদতেছে, কানতেছে, আসলে ইসলামের জন্য কানতেছে না, এই কানতেছে হলো আমাদের দীর্ঘদিনের যে ঈমান এবং আমল এবং আকীদার নামে আমরা যে সিন্ডিকেট তৈরি করছি, এই সিন্ডিকেটটা আমরা দেখতেছি ভেঙে যাচ্ছে, এটার জন্যই দুশ্চিন্তা, এটার জন্যই হয়তো কানতেছেন। এটা হচ্ছে আমার ধারণা, আল্লাহ আমাকে ক্ষমা করুক যদি ধারণা ভুল হয়। আচ্ছা, সর্বশেষ কথা হলো এক হুজুরের কথা শুনে আমি খুব আশ্চর্য হইলাম। আপনি কি জানেন একজন সালাউদ্দিন সাহেবকে কেন জামাত এমপিরা ভয় পাচ্ছে? ভয় পাওয়ার কারণ হচ্ছে এটাই, সবসময় মনে রাখবেন দুর্বলরা কিন্তু জ্ঞানীদেরকে ভয় পায়। এখন এই হুজুর যে স্টাইলে কথা বলতেছে, এই কথা শুনে আমার কাছে মনে হইলো যে আসলেই গত 15 বছর হোক এর আগ থেকে হোক আমাদের বর্তমান সরকারের যেই চলমান সরকারের যেই ভাই ব্রাদাররা আছেন, ওনারা আমাদের মাদ্রাসাগুলোতে প্রচন্ড পরিমাণ জাকাত দিচ্ছেন, আর ওনাদের জাকাতের ম্যাক্সিমাম অংশগুলো হয়তো এই হুজুরের পেটে গেছে। এই হুজুরের কথার ধাঁচ দেখে আমার তাই মনে হয়েছে। আমি একটা প্রস্তাব রাখতে চাই, আমাদের মাদ্রাসাগুলোতে এটাও করা যাইতে পারে, জাকাতের আলাদা আলাদা ফান্ড, যে এটা আমলিকের জাকাত, এটা জাসদের জাকাত, এটার ফায়দা হবে এটা যে যেই দলের জাকাতটা বেশি পাবে সে আগামীর দিনে ওই দলের আলেম হয়ে উঠবে ইনশাল্লাহ, ওই পার্টির জন্য কাজ করবে ইনশাল্লাহ। আমি এটাই মনে করি। কারণ কি জানেন, আমার দুঃখ হলো এই দেশে সব সেকুলার বলেন বাম বলেন সবাই কোনো না কোনো আলেম পাওয়া যায়, কিন্তু আমরা এমন 10 জন আলেম এখনো ওইভাবে পাচ্ছি না যারা আসলে নিঃস্বার্থে উম্মাকে সকল এই ঘরানা ভিত্তিক ফেসিবাদ ও সিন্ডিকেট ভেঙে দিয়ে উম্মাকে একত্রিত করার কাজ করবে। ওইটা কিন্তু তৈরি হইতেছে না।